সবাই ঠিক আছে তুমি ক্যামেরার মধ্যে ভালো মতোই করছিস জায়গা দেখি ফোনে বাসটায় রিং দিয়েছিল আমার ঢাকা দিয়ে ফোনে বাসটায় রওনা দেশে নামাজ পড়ছে মাওয়ারি পরে এই 10টার মধ্যে বৈশাল আমি এখন না 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 ক্যান্সার নয় মিডিয়ার বস্তু কেন দিয়ে এই চেয়ার ফ্যান্সার এই ফ্যান্সার নাই ফ্যান্সার আমার ক্যামেরা এই যাচ্ছে সবাই কথা বন্ধ করেন এই কথা বন্ধ করেন আমাদের সম্মানিত গুন দেন সামনে গুন দেন একটু চুপ করেন সবাই কোনো কথা নেই বন্ধ প্লিজ বন্ধ কথা বলবেন বিশেষ উত্তর নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমি এখানে উপস্থিত আছেন জামাত ইসলামের মহতারাম আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাহেব চরমনাই। আদায় করতেছি মহানবুল আলমিনের দরবারে মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্যান্য বরিশালের সমাবেশ সেই সুবাদে তারা আন্তর্জাতিক চট্টগ্রামে কাটছেন। আল্লাহ শুকরিয়া। আজকে আপনারা মেহমানদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার সামনে লোক আছে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। সবাই আজকে বাংলাদেশটা 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে ঘটেছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই কাউকে দান করবে। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে। এটাই আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন। সেই হিসাবে আপনাদের আমরা পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। এখন বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
এবং মিডিয়ার সম্মানিত আল্লাহ তাআলার শুকরিয়া, মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং সবাইকে সামনে রেখে আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের এই ভালোবাসা আল্লাহ। আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময় আর একটা মিলে না, তো আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয়কে সংশোধন, বাকি যারা আছেন 9% বা কম বেশি তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসরণ করছে। এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবে আল্লাহর উপর সৃষ্টি ইমান রাখে না, সেই রকম লোক থাকে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন স্বাধীনতার এক একের জন্য 54 বছর চলে গিয়েছে, দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদায় থাকার অধিকার আমরা পাই না। এবং এটার মূল কারণ হলো আমরা সবসময় একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, সেখানে অসম্ভব দুঃশাসনও সেখানে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে 91 মানুষ বিশ্বাস করি। নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধান সে কি আল্লাহর জন্য মানতে হবে। যদি আমরা নিজেকে ইমানদার করি, নামাজে আল্লাহর বিধান মানতাম, সমাজে আবার আল্লাহর বিধান মানতাম, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার অনেক হুঁশিয়ারি আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা, এরকম যারা করবে দুনিয়া তারা অভিমানে লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব হতে পারে। আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনা কিছু মানা এবং কিছু না মানা। আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই, পুরোটা এখানে কায়েম হয়েছে। এই জন্য আমরা সারা দেশবাসীর সঙ্গে প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই বিধান নেই। মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের এবং নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না। তবে হ্যাঁ, মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার শাস্তি। এটা কোনো বিশেষ ধর্মের জন্য যিনি গাদ্দারি বিশ্বাস করেন তার জন্য সেই শাস্তি আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলাম একবারে দেশের মানুষ আপনারা দোয়া করবেন ইসলামের প্রতি আপনাদের আল্লাহ তাআলার পবিত্র বিধানের জন্য, ইসলামের জন্য আমরা পরস্পরকে সারা দেশবাসীকে আমাদের মিলে যারা আমরা ইসলাম প্রতি আমরা মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের না, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মানুষের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শব্দ অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহকে তারা ভয় করবে এবং তারাই এখান থেকে আমরা আল্লাহর দিকে আল্লাহর ভয়ে একটা সমাজ আমাদের এই সম্মেলনকে আল্লাহ তাআলা শেষ শুরু হিসাবে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদের আসে। সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মুলাকাত করতে পারি।
আর খ্রিস্টান আজকে আমরা এসেছি আমাদের ভালোবাসা উপহার দিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এর ভিতরে আল্লাহ তাআলা খ্রিস্টানের স্থায়িত্ব মর্যাদা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা দিনের এই মাদ্রাস থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো ছড়ায় পড়ে সারা বাংলাদেশ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার সার্বিক কল্যাণ কামনা করি। আমাদের ব্যাপার আমি বাংলাদেশ থেকে বলছি, একটু বলতে চাচ্ছি আজকের এই এই বাংলা বিষয় নাকি একটু কথা বলতে চাই। আজকের এই মিলন মেলা আপনাদের জনগণকে কি বার্তা দিবে, কি উদ্দেশ্য সেটা যদি বলেন। বলে দিয়েছি আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের এই খেলাটা শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে ইনশাআল্লাহ, সব জায়গায় আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়া আমরা এক আছি, আমরা এক আল্লাহ, এক পরিবার, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো আমরা এক। আগামী নির্বাচনের ব্যাপারে আপনারা জনগণের প্রত্যাশা দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা করছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক যারা একসাথে দলগুলো, আপনারা শুধু ধরে নেবেন কেন, আপনারা দোয়াও করতে থাকেন। আমাদের দলটা আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদেরও সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা লাগবে। আমি সমকাল থেকে বলছি, আমার নাম অনুরোধ জানাই। বলেন, আপনি বলেন। সংস্কারের কাজ চলছে, বলছি তো। বিএনপি বলছে নির্বাচন যে এক বছর জুনের ভিতরে একটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে না জাতীয় নির্বাচন আগে যাচ্ছে? আগে সংস্কারটা হোক, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে, সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ, আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন, তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতে ব্যর্থ করবেন। ভারত প্রসঙ্গে একটু বলেন। ভারত যে কাঁটাতারের বাড়া দিচ্ছে, সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার আপনাদের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনার বিষয়টা কি দেখবেন, তাদের সাথে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী। ধরে নিন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। কাঁটাতারের বেড়া এখন নেই, ও আগ থেকে শুরু করেছে, ও অব্যাহত আছে। এটি আমাদের প্রধান পররাষ্ট্র আমরা এটা আনতে চাইছি। সামনে রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? বা সামাজিকও দরকার কি? অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয় হোক, দ্রব্যমূল্য আরো কমে আসে, এটা তো সবার প্রত্যাশা। আমাদের সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেব, বেসরকারি ভাবে যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি হবে, আটলান্টিক মহাসাগর নাই। সেটা তো আমরা আগে পরে সবসময় চেষ্টা করেছি। আমাদের ভাই যে কথা বলেছেন, কথা আসলে বাস্তব থেকে আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাবো। চেষ্টা আমাদের আগে পরে চলছে, আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। কারণ ৫৩ বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক বার্তা আমরা বিভিন্ন তারা আসলে এখন ৫৩ বছরের পরে ৫ই আগস্টের আমাদের দেশের স্বাধীনতা
মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারিত করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং জোর। আমরা সবাই যদি একাত্রিত শেষ করে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি। বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া চাই। আপনারা কি জোটবদ্ধ নির্বাচন করবেন? পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন। সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কিনা? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে যাবে। বের হয়ে চলে আসে। আমরা একটা প্রশ্ন, আপনারা কি জোটবদ্ধ নির্বাচন করবেন ইসলামী দলগুলো? বললেন আমার প্রশ্নের উত্তরটা জানি। আমরা কি চুপ পথে চলার পথে এই জায়গাটা একটু বক্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা চিন্তার ব্যবধানতা রাজনীতির মাঠে যারা কাজ করে থাকবে। আমি কিছুদিন আগে এক সাংবাদিকদেরকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, খুব ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে আমার ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ওইটাই বাস্তব। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থন্বেষী মহল রাজনীতি, তারা কিন্তু নিজেদের স্বার্থে দলের সঙ্গে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জায়গায় গেল জাতির জন্য পাই নাই, দেশের জন্য পাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হবো না, আমরা পরকাশা হবো না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমাদের বক্তব্য আলহামদুলিল্লাহ বলছি যে ভাই ভাই ব্যবধান থাকে না, আমার মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন, যে এখন আপনারা যে অবস্থানে আসছেন, আপনারা আগামী যে সংসদ নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে করবেন কিনা? আপনারা বলতে পারেন আপনারা ঐক্য নির্বাচন করবেন। আল্লাহ বিশেষ করে আমরা এখানে অসুবিধা আছি, অসুবিধা থেকে আমাদেরকে অসুবিধা দূর করে আল্লাহ আমাদের আপনাদেরকে ধ্বংস করে
আপনারা একটু মেহরবানি করে একটু দূরে জায়গা দেন। সবাই একটু যান, সবাই একটু যান, সবাই একটু যান, আর কোনো কথা হবে না। যারা আসছে তারা বাইরে বাইরে সবাই দর্শক মন্ডলী সবাইকে অনেক লাইভ দেখার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তী লাইভ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। বেশি টাইম নিউজে সাথে থাকবেন। ধন্যবাদ।